ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো যে রাসায়নিক বিক্রিয়া এখানে আছে বইতে, তোমাদের যে রাসায়নিক বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটা ফার্স্ট আমি লিখছি। সেটা হচ্ছে কপার নাইট্রেট। কপার নাইট্রেট এইটাকে যদি আমরা হিট দিই, কপার নাইট্রেট এইটাকে যদি হিট দিই তাহলে এটা কপার অক্সাইড প্লাস N2 প্লাস O2 এটা তৈরি হবে। আর যদি কপার নাইট্রেটকে আমরা কিছু না করি তাহলে নো চেঞ্জ। কি বললাম বুঝতে পারছো? কপার নাইট্রেটকে রেখে দিলাম, রেখে দিলে কি হবে? আর যদি হিট করি তাহলে কি হবে? যদি হিট করি তাহলে কি হবে? আর যদি কিছু না করি রেখে দিই তাহলে কি হবে? সেটা আমরা দেখবো, আগে কিছুই বলবো না, সেটা আমরা করে দেখবো। যেহেতু আমাদের বইয়েতে আছে, আমরা পরীক্ষাটাকে ভেরিফাই করছি। আমাদের কাছে স্পিরিট ল্যাম্প কিছু নেই, আমরা খুব ছোট্টভাবে এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করছি। সেখান দেখো, এটা আমরা কপার নাইট্রেট, কিউপিক নাইট্রেট, কিউপিক নাইট্রেট দেখো এটা আমরা এনেছি। এটা পরীক্ষাটা করার জন্য আমরা কিউপিক নাইট্রেটটা এনেছি। কিউপিক নাইট্রেটটাকে আমরা একটুখানি বার করছি। এই হলো কিউপিক নাইট্রেট। দেখো কিউপিক নাইট্রেট চিনতে হবে, পুরো ব্লু কালার, তাই না? পুরো ডিপ ব্লু কালার, নীল কালার। এর মধ্যে একটু আমি এখানে রেখে দিচ্ছি, এইটুকু রেখে দিলাম। আর এখানে একটুখানি আমরা বিকালে ঢালছি, বিকালে ঢাললাম। আর এখানেও আমরা দেখেছো, এখানে আমরা ঢেলেছি আর এই বিকালে আমরা রেখেছি। এরপরে আমরা কি করব? আমরা যদি হিট করি, তাহলে আমরা কি দেখব? এখানে বইতে লেখাই আছে যে যদি আমরা হিট করি তাহলে আমরা নাইট্রোজেন গ্যাস দেখব, তাই না? এই যে নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে বাদামি কালার, বাদামি রং। তাহলে বাদামি রঙের যে গ্যাস যদি বেরোয় তাহলে নাইট্রোজেন, এটা নাইট্রোজেন তৈরি হবে, বাদামি গ্যাস আমাদের বেরোবে। সেটা আমরা লক্ষ্য করবো। যদি বাদামি গ্যাস বেরোয় তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের নাইট্রোজেন তৈরি হয়েছে, তাই না? নাইট্রোজেন আমাদের তৈরি হয়েছে। তো সেই এক্সপেরিমেন্টটা আমরা দেখবো। আমাদের ছোট্ট অ্যারেঞ্জমেন্টটাও ছোট, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেটুকু আমাদের করা যায়
এটাকে ধরছি। তাহলে এটা আমাদের নীল কালার, সেটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আমরা এটাকে হিট করছি, দেখি আমরা এটাকে হিট করছি, আমরা এই পরিবর্তনটা দেখব। আমরা এই পরিবর্তনটা দেখব। দেখো আমি একটুখানি গায়ে হেলিয়ে দিলাম, নীল কালারটা তুমি দেখতে পাবে। আমরা দেখব যে কপার নাইট্রেটটা কিউপ্রিক নাইট্রেটটাকে হিট করলে এটা কি হবে না, নাইট্রোজেন গ্যাস বেরোবে, অক্সিজেন বেরোবে। প্রথমে তোমার অক্সিজেন বেরোবে, তারপরে বাদামি বর্ণে নাইট্রোজেন গ্যাসটা বেরোবে। নিচে 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 দেখেছো এখানে দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে। প্রথমে দেখো দেখো পুরো সাদা বর্ণের অক্সিজেন গ্যাসটা বেরোচ্ছে। Bella, bella. পুরো মতো বন্ধ। দেখেছো বাদামি কালার গ্যাস বেরোচ্ছে? হ্যাঁ দেখো বাদামি হয়েছে। হ্যাঁ স্যার। দেখো বাদামি গ্যাস বেরোচ্ছে। হ্যাঁ। এটা হচ্ছে নাইট্রোজেন। এই যে বাদামি, দেখেছো বাদামি হয়ে গেছে ভেতরটা। হ্যাঁ স্যার। এবং নাইট্রোজেন একটা গন্ধ আছে আলাদা, নাইট্রোজেন গ্যাসটা একটা গন্ধ আছে আলাদা, তুমি এই গন্ধটা পাবে। দেখো পেতে শুরু করেছো, একটু ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ আছে, নাকে একটু লাগে। দেখেছো দেখেছো বাদামি গ্যাস বেরিয়েছে। হ্যাঁ স্যার। দেখেছো বাদামি কালার গ্যাস বেরিয়েছে। হ্যাঁ স্যার। দেখো কালারটা হয়েছে, দেখো বাদামি দূর থেকে দেখতে পাবে না, এখানে দেখো বাদামি গ্যাস বেরিয়েছে। বেরিয়েছে গ্যাস তো বেরিয়ে যাচ্ছে, এখানে বাদামি হয়েছে, বাদামি হয়েছে। দেখো বাদামি হয়েছে। তো আমরা বাদামি কালারের যে গ্যাসটা পেলাম, এই গ্যাসটা এবং কি কি থাকবে হয়ে গেছে। তাহলে মোমবাতি দিয়ে দেখো বাদামি গ্যাস বেরোতে শুরু করেছে। হ্যাঁ স্যার। দেখেছো দেখেছো বাদামি গ্যাস বেরোচ্ছে। হ্যাঁ স্যার। স্যার। তাহলে আমরা পরীক্ষাটা সফল হয়েছি তো? জোর করে বলো। হ্যাঁ। এই যে গ্যাস বেরোচ্ছে বাদামি বর্ণের, এটা কি গ্যাস? নাইট্রোজেন। গুড, নাইট্রোজেন। দেখেছো কত সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ স্যার। আমাদের কি পড়ে থাকবে না, এই যে কপার অক্সাইড কালো বর্ণের একটা জিনিস পড়ে থাকবে, এই যে পুরো সুন্দর হয়ে গেছে।
আমরা আর যাচ্ছি না। এখানে যদি আমরা খালি এটাকে দেখেছো বেরোচ্ছে, দেখেছো? ঠিক আছে। এটা একটু পরে এটা বেরোবে। আর তোমার যেটা ছিল দেখো, এটা কোনো চেঞ্জ হয়েছে? না। কিচ্ছু চেঞ্জ হয়নি, কিচ্ছু চেঞ্জ হয়নি। আর এইটা এটা হাত দিয়ে একটু দেখো, আঙুলটা কি মনে হচ্ছে? একটু জল জল হয়ে গেছে না? হ্যাঁ, দেখো হাতটা, দেখো একটু, দেখো একটু জল হয়ে গেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে জলাকর্ষী পদার্থ, মানে এর ভেতরে জল অলরেডি আছে, জলের অণু এর ভেতরে আছে। আরো যদি আমরা এটাকে ফাটাতে রেখে দিই, আরো যদি ফাটাতে রেখে দিই, তাহলে দেখো দেখো পুরো জল 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 হয়ে গেছে, ঠিক আছে? জলের মতো হয়ে গেছে। তাহলে একটু জলাকর্ষী পদার্থ, এটা যদি ফাটা এটা তুলে রেখে দিই, তাহলে জলের মতো হয়ে যাবে। এবং গোটাটাই ঘরের মধ্যে আমাদের একটু দেখো, এখানে দেখো, সেটা দেখো জল হয়ে গেছে, দেখেছো? জল হয়ে গেছে। আমরা পরে দেখবো এটা নিয়ে। তাহলে আমরা এখান থেকে শিখতে পেলাম, কিন্তু এটার মধ্যে যখন গরম করলাম তখন কি হলো? যখন গরম করেছি তখন এর যে অণুগুলো, এই অণুগুলো হিট গ্রহণ করেছে, তাপ গ্রহণ করে গতিশক্তি বেড়ে গেছে। গতিশক্তি যখন বেড়ে গেছে তখন রিঅ্যাকশনটা স্টার্ট হয়েছে। তাহলে উষ্ণতা বাড়ার জন্য রিঅ্যাকশনটা হয়েছে। যদি উষ্ণতা না দিই তাহলে রিঅ্যাকশন হবে না। তাহলে রিঅ্যাকশনের ক্ষেত্রে তাপের একটা বড় ভূমিকা আছে। তাপ যদি দিই, এটা তাপের চিহ্ন, তাপ যদি দিই তাহলে রিঅ্যাকশন হবে, তাপ যদি না দিই তাহলে এরকম রিঅ্যাকশন হবে না। বুঝে গেছে? তাহলে আমাদের রিঅ্যাকশনে তাপের একটা বড় ভূমিকা আছে। তাপ দিলে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি শুরু হয়। তো আমরা কপার নাইট্রেট এই যে কালো মেটেরিয়ালটা বেরিয়েছে, কালো, এই যে কালো রঙে বেরিয়েছে, এই গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে, এই দেখো এই একটুখানি বেরিয়েছে এখানে, ঠিক আছে? এই যে গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে, আমরা তো এইটুকু নিয়েছিলাম, তার গুঁড়ে নাইট্রোজেন গ্যাস হয়েছে। তা আর কতটুকু বেরিয়েছে? এই যে এখানে বেরিয়েছে কালো পাড়া গুঁড়ো গুঁড়ো, আমি দেখাচ্ছি আঙুলে করে, এই যে আঙুলে করে দেখাচ্ছি, এই যে কালো কালো বেরিয়েছে। হ্যাঁ স্যার। তো এটা আমাদের রেসিডিউ ফাঁকা পড়ে থাকলো, বাকিটা আমাদের রিঅ্যাকশন হলো, তাই না? তো আমরা শিখতে পারলাম তো? হ্যাঁ, তুমি একটু বলো, স্যার তুমি কি দেখলে? আমি দেখলাম যে ওটার বাদামি বর্ণ গ্যাসটা বেরোতে শুরু করেছে। গুড। এবং নাইট্রোজেন গ্যাস, তাই না? হ্যাঁ। তার রিঅ্যাকশনটা আমরা ভেরিফাই করলাম। হুম স্যার। ওকে, তো তুমি একটু বলো কি দেখলে? তুমি কি দেখলে? কি রঙের গ্যাস বেরোতে দেখলে? বাদামি কালারের আচ্ছা, গ্যাসটার নাম কি নাইট্রোজেন। শিখতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখানে রাখি। জয় বিজ্ঞান। জয় বিজ্ঞান।